17 বছর পর তারেক রহমান সাহেব আপনি দেশে আসছেন। হয়তো আপনি ইসলাম কায়েম করবেন না, ইসলাম কায়েম আপনি করবেন এটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করিও না। আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, রাস্তাঘাটের চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনি যদি দিল্লির দাসত্ব না করেন, আপনি যদি পাশ্চাত্যের দাসত্ব না করেন, আপনি যদি কোন চাঁদাবাজদের আশ্রয়দাতা না হন, আপনি যদি ইনসাফের আদর্শ কায়েম করতে পারেন, তাহলে জিয়াউর রহমান সাহেবকে আমরা যেমন ভালোবাসি, ওসমান হাদিকে আমরা যেমন ভালোবাসি, আপনাকেও আমরা তেমন ভালোবাসার কাতরে রাখবো। অন্যথায় ইজ্জত যেমন আল্লাহ দিতে পারে, আবার ইজ্জত কেড়ে নিতেও আল্লাহর সময় লাগে না। আপনার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করার রাজনীতি আপনি করেন না, সেটা আপনি করবেনও না, এটা আমরা জানি। তবে ইনসাফ কায়েম করবেন, ঠিক কিনা? হয়তো আপনি ইসলাম কায়েম করবেন না, ইসলাম কায়েম আপনি করবেন এটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করিও না। অন্তত পক্ষে 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আপনি ইনসাফের আদর্শ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, মানুষে মানুষের ন্যায় বিচার কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। তার কারণ যেই ভূমিতে ইনসাফ থাকে না, ওই ভূমিটা জাহালাতে রূপ নেয়। আপনি তো দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে ছিলেন, ওই জায়গায় ইসলাম নাই, তবে আপনি এতটুকু তো দেখেছেন সেখানে অন্যায় বহির্ভূত হত্যাকাণ্ড খুব একটা ঘটছে না, ঘটলে ইমিডিয়েটলি তার বিচার হচ্ছে। তার কারণ পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের অন্যতম একটা সৌন্দর্য ইনসাফের ধারাটাকে তারা গ্রহণ করে নিয়েছে। আপনার প্রতিও আমাদের প্রত্যাশা থাকবে, আপনি দলের প্রধান হিসাবে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী যদি আপনি হন, আল্লাহ তাআলা যদি আপনাকে বানায়, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, যদি আল্লাহ তাআলা আপনাকে বানায়, বাংলাদেশের 18 কোটি মানুষ দলমত নির্বিশেষে আপনার কাছ থেকে ইনসাফের আদর্শ দেখতে চায়। আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, রাস্তাঘাটের চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে যদি ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ দিয়েছে, এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারছেন। সারা জীবন মানুষের দোয়া পাবেন, সারা জীবন মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ যেভাবে ভালোবাসে, ওসমান হাদিকে মানুষ যেভাবে ভালোবেসেছে, জিয়াউর রহমানকে মানুষ যেভাবে ভালোবেসেছে, আপনি যদি ইনসাফের পক্ষে টিকে থাকতে পারেন, আপনি যদি দিল্লির দাসত্ব না করেন, আপনি যদি পাশ্চাত্যের দাসত্ব না করেন, আর যদি কোন চাঁদাবাজদের আশ্রয়দাতা না হন, আপনি যদি ইনসাফের আদর্শ কায়েম করতে পারেন, তাহলে জিয়াউর রহমান সাহেবকে আমরা যেমন ভালোবাসি, ওসমান হাদিকে আমরা যেমন ভালোবাসি, আপনাকেও আমরা তেমন ভালোবাসার কাতরে রাখবো। অন্যথায় ইজ্জত যেমন আল্লাহ দিতে পারে, আবার ইজ্জত কেড়ে নিতেও আল্লাহর সময় লাগে না, ক্ষমতা থেকে নামাতেও আল্লাহর সময় লাগে না। এজন্য আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের কাছে ইনসাফের আদর্শ দেখতে চাই। ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, বিপরীত পক্ষের উপরে কখনো জুলুম করবেন না, ঠিক কিনা?